দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। চেক করার জন্য এরকম একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে আমি দেখব। দেখুন পিঠেটা হয়ে গেছে। এবার আমি পিঠেটা নামিয়ে ঠান্ডা করে নেব। সব পিঠেগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরমও হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে মেরা পিঠে বা সাইনা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানাতে তো খুবই সহজ। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। মেরা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 2 থেকে 300 গ্রামের মতো আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবার আমি জলটা দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখার পর চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে চালটাকে গুঁড়ো করে নেব। চালটাকে মিক্সারে নিয়ে নিলাম। এবার আমি চালটাকে গুঁড়ো করে নেব। চালটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এবার চালের গুঁড়িটাকে একটু চেলে নেব। চালার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি, এটা দিয়ে আমি চেলে নেব। সব চালের গুঁড়িগুলোকে চেলে নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়িগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর দিয়ে দেবো 1 কাপ চিনি। স্বাদ মতো লবণ। চিনিটা আপনারা মিষ্টি হিসাবে কম বেশি করে নেবেন। এবার আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে জাল দিয়ে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল। আর এই নারকেলটা দিলে পিঠেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। নারকেলটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। এই ডোটা তৈরি করতে আমি এখানে 4 কাপ চালের গুঁড়ি ব্যবহার করব।
দেওয়ার পর আমি এই চালের গুঁড়িগুলোকে হালকা আঁচে আরো কিছুক্ষণ রান্না করে নেব। চালের গুঁড়িগুলোকে ভালো করে রান্না করে এইরকম শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে রুটির ডোর মতো করে মেখে নেব। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট একটা লেচি কেটে হাত দিয়ে গোল করে নেব। আর পিঠেটা তৈরি করার জন্য আমি একটা রুটির পিড়ি নিয়েছি। এটার মধ্যে আমি আলতো করে হাত দিয়ে চেপে পিঠেটা তৈরি করে নেব। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তোমাদেরকে আমি আরেকটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে হাতের মধ্যে গোল করে নেব। আবারও আমি রুটির পিড়ির মধ্যে এভাবে করে আলতো করে চেপে পিঠেটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। সব পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপে বসাবো। পিঠেটা ভাপে বসানোর জন্য আমি একটা এরকম হাঁড়ি নিয়েছি। আর হাঁড়ির মুখে এরকম একটা নেট বেঁধে দিয়েছি। এটার মধ্যে আমি পিঠেগুলো ভাপ দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমি ফুটিয়ে নেব। ভাপটা তাড়াতাড়ি আসার জন্য আমি ঢাকনাটা ঢেকে দেব। জলটা ফুটিয়ে ভাপ উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পিঠেগুলো বসিয়ে দেব। সব পিঠেগুলো বসিয়ে রেখেছি। এবার আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট ভাপে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেব পিঠেটা হয়েছে কিনা। চেক করার জন্য এরকম একটা কাঠি নিয়েছি। এটা দিয়ে আমি দেখব। দেখুন পিঠেটা হয়ে গেছে। এবার আমি পিঠেটা নামিয়ে ঠান্ডা করে নেব। সব পিঠেগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরমও হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে মেরা পিঠে তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।